হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। দুই মেয়ের সাথে বৃষ্টির মধ্যে হাঁটছি। আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টির মধ্যে হাঁটতে কে না পছন্দ করে। তা হাঁটা শেষ করে বাসায় ঢোকার সময় আমি আইস বসাবো, এজন্য কিছু ফুল এবং পাতা কালেক্ট করলাম আমার গার্ডেন থেকে। আইস ট্রের মধ্যে ফুল আর পাতা রেখে আমি পানি দিয়ে ডিপ ফ্রিজে তুলে রাখবো। তো আইসগুলো বসে গেলে এটা দেখতে খুবই সুন্দর লাগে। পেঁয়াজের জন্য ডাল ভিজিয়ে নিলাম। অপরদিকে দুধের মধ্যে 2 চামচ ইস্ট, চিনি দিয়ে 10 মিনিট রেখে দিলাম ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য। কাস্ট আয়রন ফ্রাই প্যানে ঘি দিয়ে 1 প্যাকেট আলমন্ড ভালো করে ভেজে নিলাম। ইস্ট, চিনি আর দুধের মিশ্রণে প্রায় 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো ময়দা দিয়ে ডো বানিয়ে রেখে দেব হাফ অ্যান আওয়ারের জন্য, অথবা আনটিল ডোটা ফুলে ওঠা পর্যন্ত। এখন আমি মজ্জারেলা চিজের বড় একটা বারকে ছোট করে টুকরো করে নিচ্ছি। টুকরোগুলো এক এক করে আমি ফুড প্রসেসরে শ্রেড করে নেব। সব চিজ শ্রেড হয়ে গেলে আমি জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে তুলে রাখবো। অন্য সময় যখন লাজানিয়া, পাস্তা, চিজ বল কিংবা চিজ রিলেটেড খাবার বানাবো তখন সহজে ঝামেলা ছাড়া ইউজ করতে পারবো। আমার ইস্ট ডোটাও রেডি হয়ে গেছে। এখন আমি ডোটাকে ভালো করে 5 মিনিটের মতো নিড করে 2টা পিৎজা ক্রাস্ট বানিয়ে নেব। পিৎজা প্যানের উপর 2 হাতে চেপে চেপে ক্রাস্ট 2টাকে রেডি করে নিলাম। রুটির উপর অলিভ অয়েল মাখিয়ে কাঁটা চামচ দিয়ে কেটে নিলাম বাবল না হওয়ার জন্য। তারপর 350 ওভেনে ক্রাস্টগুলোকে বেক করার জন্য 20 মিনিটের মতো রেখে দিলাম। পিৎজা টপিংয়ের জন্য মাশরুম, গ্রিন পেপার, কুক করা চিকেনের মাংস সামান্য সিজনিং দিয়ে হাফ কুক করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডাল ব্লেন্ড করে নিলাম। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, ধনিয়া পাতা ও আস্ত জিরা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। পিৎজা ক্রাস্টটাকে ওভেন থেকে বের করে এর উপরে টমেটো সস, চিজ আর টপিং দিয়ে আবারও বেক করব 15 মিনিটের মতো। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি।
আমার আজকের বিকেলের নাস্তা রেডি। আমাদের নাস্তা খাওয়া শেষ হতে না হতেই আকাশে দেখলাম ডবল রেইনবো, আর সন্ধ্যা পরে আবারও বৃষ্টি শুরু হলো। আজকে আমার ব্লগ এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।